হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি বাটা মাছের ঝোল রেসিপি। তো আমি অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি, তো আমি আগের মতনই আবার ভিডিও শুরু করছি, তোমরা আমার পাশে থেকো। তো দেখে নাও। এই যে ফার্স্টে আমি কড়াইটা গরম করে মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, সেই তেলে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যে আলুগুলো দিয়ে দেওয়ার পরে এবার হালকা একটু ভেজে নেব। যে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার ডাঁটা কুচি করে রেখেছিলাম, এবার ডাঁটাগুলোকে দিয়ে দিব, দিয়ে আবার একটু হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু ভাজা করে নেবো আলুগুলোকে। ভাজা হয়ে যাওয়ার পর এবার আদা রসুন আর পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে এবার আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে দেবো মিট মশলা এবং তারপরে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা তোমরা চাইলে নাও দিতে পারো। যে দেওয়া হয়ে গেছে, এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ফুটতে দেব। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঝোলটা ফুটে গেলে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই যে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে বাটা মাছের ঝোল রেসিপি। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।